কি করো? ভাইয়া আমি অনলাইনে একটা প্রতিযোগিতা অংশগ্রহণ করছি। আমাদের তো বন্টনের সংসার, এই প্রতিযোগিতায় যদি আমি জিতে যাই তাহলে আমাদের পরিবার অনেক সচ্ছল হবে। দেখ ভাই, শোন, অনলাইন আমাদের জন্য না, অনলাইন বড় লোকদের জন্য, যারা বেশি বেশি টাকা ইনকাম করে তাদের জন্য। আমরা মূর্খ সূর্খ মানুষ খেতে খামারে কাজ করে খাই, এটা তোর বুঝতে হবে। তারপর আমাদের বাবা আর আমি যা পরিশ্রম করি, খুব কষ্ট হয় আমাদের। আর তুই তো একজন মেধাবী ছাত্র, তুই এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়া ছাত্র। তুই যদি অনলাইনে আসক্ত হস তাহলে তো এটা হয় না, এটা আমাদের আমাদের মধ্যে যায় না, আমাদের ফ্যামিলির মধ্যে যায় না। আর আর তুই তো ছাত্র হিসেবেও যেহেতু ভালো, সেহেতু তোর লেখাপড়ায় মন দেওয়া জরুরি। কিরে, দুই ভাই এনে কি করো? আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আরে কি বুঝাইতেছস? ও তো অনলাইনে আসক্ত হইতে চাইতেছে। কিরে, কথা কি ঠিক? হ্যাঁ আব্বা ঠিক। তোর এই তো আশা করি না, তুই তো খুব মেধাবী ছাত্র। আমরা চাই তুই লেখাপড়ার মাধ্যমে কিছু একটা করস, ওগুলো আমাদের দরকার নাই। অনেক লোক এভাবে গরিব হয়েছে এই অনলাইনে বিভিন্ন জিনিস করতে গিয়া, গেমস খেলে, এটা করে ওইটা করে। আমরা গরিব মানুষ, আমাদের অত কিছু দরকার নেই বাবা। লেখাপড়া করতেছস, লেখাপড়া কর। এই যে তোর বড় ভাই, আমি কত কষ্ট করতেছি, কত কষ্ট করে তোরা লেখাপড়া করাইতেছি, আর তুই কি এর লেগে তুই এসবে যাবি? এসব বাদ দে, তোর বড় ভাই যা কয় তা শোন, তোর জন্য মঙ্গল হইব, ঠিক আছে? হ্যাঁ আব্বা ঠিক বলছেন। তাহলে চল আমরা এখন কাজে যাই, তুই থাক, পড়ালেখা কর মনোযোগ দিয়া। আচ্ছা আব্বা। চল রে, সামনে চল, সামনের খেরখুটি একটু সরাই গা, আগাছা সব বইরা গেছে গা, নষ্ট হয়ে গেছে গা, সব ঠিক করতে হইব রে। সব শেষ হয়ে গেছে গা, চলেন সব ঠিক করি, কি আর করার আছে। খালি ঠিক কর লইব, এমনি টাকা পয়সা নাই। গরুর জন্য তো ঘাস কাটা লাগতো অনেকগুলা। সবই করতে হইব। মাছও আছে দেখি অনেক, মাছও দেখি অনেক। মাছ মারবেন নি? সব কি একদিনে কি সম্ভব নেই? চলেন মাছ মারি। কাজের কাম শেষ করে লই বেলা, পুকুরটা থাকলে মানে অনেকগুলা মাছ পাওয়া যেত। কাজের কাম শেষ করলে মালিকের কাছে গেলে টাকা দিব, এবার বাজার হাট করে বাইর যেতে হইব। তা খাওয়া তো লাগবো, মাছ আছে এখানে, মাছ আমরা ধরে নিয়ে যাবো, চারটে খাবো। এসব ধরার ছোট ভাইটা কত পরিশ্রম করে, পরিশ্রম করে লেখাপড়া করতেছে আমাদের জন্য ছোট ভাইটা। ঠিক আছে, কিন্তু খাইতেও তো হইব কিছু, মাথার মধ্যে তো কিছু দিতে হইব। ওই বাজার থেকে কিছু লইয়া মনে, গুড়া গাড়ি কিছু লইয়া মনে, এই তা চলেন সময় লাগবে। কাজ করি, আর কি করব। হ্যাঁ হ্যাঁ, তাহলে আয়। যেমন একটা নারকেল গাছ আছে, নারকেল গাছটা নারকেল গুলো সব নষ্ট হয়ে যাইতেছে, একটা লোক আইনা ডাক দিয়ে কথা কওয়া লাগতো। খুব পিপাসা লাগে, দুটা ডাক্তার বাইক না কাটটা খামুলে। বুঝলাম না, দাবি তো নাই, এই যে কি অবস্থা, আল্লাহ এটি পরীক্ষা করাইতে হইব তো। আরে পয়সা মানে তুই ডাক্তার বেড়া আগে দেই পারা যায়নি। উঠতেই তো পারতেছি না।
তোরা যদি গার্জেনের পোলাপান এরকম করো, কেমন হইব? রাস্তা লোক পোলাপানের মতো আমার দ্বারা পসিবল না। আর কি বাবার এই আশাটা পূরণ করতে পারলি না, আর পরে দেখি করি। কইলাম মাছ ধরতে, দুজনে মিলে মাছ ধরে যেটা মাছ দিয়ে ভাত খাবো না সুন্দর করে, কথা শুনলেন না। মাছ লইয়া আর উল্টা হলে নারকেল গাছে উঠাই দিয়ে আমার মোটা একটা ছেলে, এমন না স্বাস্থ্য কম আছে, খায় খায় খালি পেটটা বাড়াইছস। এখন ভুড়িটা তো বাইরে গেছে গা, আল্লাহর দান বাড়াইছে, আল্লাহ দিছে, এই ভুড়ি তো সবার হয় না। তুই ওই দিকের কাজটা সার, আর আমি সামনে কাজ সারি। চল কমা। এটা আল্লাহর দান, এটা কমবো না, এটা বাড়বই খালি। হ্যাঁ, মার মতো খালি কথা শিখছস, খালি টাইম নেই যাইস না, কাম কর। কিরে তোর কি অবস্থা? কাজ শেষ কর তাড়াতাড়ি, আবার গিয়ে রাজমিস্ত্রির কাজ সারতে হইব। তাড়াতাড়ি আয় বেটা। যাইতেছি। Yes! 1000 টাকা দিচ্ছি। ও মাম্মা তাহলে আমার কাচ্চি খাওয়ার লাগবো ঢাকা। সমস্যা নাই কা, অনলাইনের টাকা তো অনলাইন অর্ডার দিয়ে দিই, মায়া পড়বো। আচ্ছা তাহলে অর্ডার দাও। ওরা এত টিয়া পাইতাছে, আমি খেললে তো আমিও পাবো টিয়া। আমি যদি টিয়াটি পাই, আমার আব্বার ভাইয়ের অনেক উপকার হইব, আমার পরিবারটা ভালোভাবে চলতে পারবো। এই তাহলে তো টাকা পয়সা তো ভালোই ঢুকছে। আজকে তো ঢুকলো 1000, কালকে ঢুকছে 5000। হ্যাঁ, এর আগের দিন ঢুকছিল 10,000 টাকা। আমিও তো অনেক টাকা পাইছি, এগুলো বাজি ধরে আমিও বলে বলে পরে ওভারে ওভারে উইকেটে টাকা পাইতেছি। ভালো হয়েছে, সমস্যা নাই। আমগো তো আমগো লাগে কে সামনে কি আটকে রাখবো? আমরা তাড়াতাড়ি আমরা বড় লোক যাবো। হ্যাঁ বড় লোক আর বড় লোক। এদিকে দেখি জমিন কিনা যায় নাকি, চিন্তা ভাবনা করি কি করা যায়। জায়গা জুগা এনে যত টাকাই হোক, টাকা তো আইতাছে। হ্যাঁ এগুলো বাজেট টিয়া যায়, জাগা যায় ওই অনলাইনে টিয়া। 2 দিন পর আঙ্গো এলাকায় অনেক নাম হয়ে যাবো। হ্যাঁ সবাই আমাকে দিকে শিখবো যে অনলাইনেও টাকা ইনকাম করা যায় বাজি ধরে। বাজি দিলে অনেক স্পেডে তো ভালোই, আমার ভালো টাকা ইনকাম দিছে। আমার দেখা যাক কি হয়, আরো বাজি ধরি, সামনে তো আরো খেলা আছে। সমস্যা নাই, সামনে বিপিএল আছে, আইপিএল আছে, ওগুলাতে খেললে টি20 আছে। টাকাই টাকা। হুম সমস্যা নাই। বন্ধু তো তো অনেক টাকা ইনকাম করতেছো গেম খেললা অ্যাপস থেকে, অনেক দিক থেকে, আমারও শিখা না কেমন টাকা ইনকাম করবো। না না, আমরা তার শিখাবো না। দেখ ভাই, আমার ফ্যামিলিতে এমনি অনেক সমস্যা, আর্থিক অভাব অনটন আমাদের ফ্যামিলিতে। আমার হিগা, আমিও চাই আমার আব্বার আর ভাইয়ারে টাকা থেকে সাহায্য করতে, আমারও হিগা না। না না, শিখানোর পরে তুই এলাকা তোর বাপের কবি যে এলাকায় আঙ্গ লাগে থেকে থেকে তুই এলাকায় ই করছস, আমরা তোর শিখাইছি। না না, আমি যে প্রমিস দিলাম তোর, আমি আমি আমার আব্বারও কম না, আমার বড় ভাইয়েরও কম না। শিখাইতে পারি। তোর বড় ভাই আসতেছে। কিরে তোরা এখানে কি করস? আমরা এখানে পড়ালেখা নিয়ে কথা বলছিলাম, যে আজকে কলেজে কি কি সাজেশন দিচ্ছে, কি কি পড়াইছে, এগুলো নিয়ে আর কি বলছিলাম। ওরা তো আজকে কলেজে যায় নাই, তাই এটা নিয়ে কথা বলছিলাম। ঠিক আছে, ঠিক মতো পড়ালেখা করিস। বাঁচিয়েছি গা। এভাবেই কাজ করতে হবে। ঠিক আছে। আমি কারো মনে জানা থাকে। হ্যাঁ, আমরা কিন্তু শিখাই দেবো, আবারও কইতাছি, কারণ আমি কারো কইতাম না। এদিকে তাকাও। এই যে 1x বেটা, মোবাইলটা বের কর। কুইক শেয়ারটা অফ কর। ঠিক আছে, অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট। ওকে ঠিক আছে, তাহলে এই অ্যাপসটা কিন্তু বুঝে শুনে আর না বুঝলে একটা কার ঠিকানা না জানে
ঠিক আছে, তাহলে কত টাকা বাসা যা। আচ্ছা ঠিক আছে। ভালো হয়েছে। আমার তো গেছে 1 লাখ, তোর কাছে কত? আমারও 50,000 গেছে। আমার 1,50,000 গেল কত? 1.5 লাখ। 1.5 লাখ। নতুন পাবলিক, ঠিক আছে, আইতে যাক, ঠিক আছে। আমরা দিনে একা থাকুন গেলে যাও, ও দিনে থাক, দিনের উপরে থাক আগে, হ্যাঁ, ও খাক কিছু। পাইলে ভালো, না পেলে নাই, লোভ তো দিছি। না, এইটা তো কেউ পাবে না, সবাই যাবেই। নতুন বাইক, তারপরে হলো গিয়া কি নতুন পাঞ্জাবি, বাহ ভালোই লাগতেছে, নিজের একটু ভালোই লাগতেছে, বড় লোক মনে হইতাছে। জায়গা জমি তাড়াতাড়ি কিনে লামো, দেরি হইব না, যা আছে জায়গা সব কিনে লামো। এই গেমসই তো ভালো। বন্ধু নতুন ভাই কেমনে কি হুম, করি নাকি? আবার জিগায় এগুলাই আজকে শোরুম থেকে বের করে নিয়ে এসেছি। বন্ধু তাহলে আমি বাইকটা টেয়ার লইছি আমার আব্বার কাছ থেকে, আমার একটু দেখাই দে কেমন ইনভেস্ট করতে হয়, লই লোটে। তুই তো একা পারবি না, আমার কাছে দিয়ে দে, আমি তোর অ্যাকাউন্টে দিয়ে দিব। কত আনছস? এই 3,500 টাকা ইনভেস্ট করে লাভ হইব। বল বন্ধু, প্রথমে অল্প দিয়ে করি, পরে আরো বেশি দিন নিলে। তোর বাপের অ্যাকাউন্টে কিন্তু মেলা টাকা আছে, তুই কিন্তু কইছিলি। হ্যাঁ আছে আছে। আচ্ছা আমি তোর মধ্যে অ্যাকাউন্ট নাম্বার দিব না, তুই তো লই লইস। কেমনে কি করতে হয় আমি নিমনি, ঠিক আছে? তাহলে এদিকে আয়, বসে আয়। ঠিক আছে, এমনি খালি ইয়াস 3 গুণ, ঠিক আছে? হ্যাঁ বুঝছি। তাহলে আচ্ছা বন্ধু গেলাম তাহলে। হ্যাঁ বাইকটা একটু রয়েছে, খুব সুন্দর হবে, ভালোই আছে না? ঠিক আছে বন্ধু, তাহলে কত হইব না? হ্যাঁ গেলাম। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। পাইছি নতুন মুরগি, এটারে দিয়েই তো টাকাটি নিতে হইব, আর বাপের মেলাটি টাকা আছে অ্যাকাউন্টে, দেখাইছিল। এই তোমরা এখানে কি করছো? ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। লেখাপড়া ঠিক মতো করো, তোমরা তো ভালো স্টুডেন্ট। আমি না শুনছি তোমরা 1xBet গেম খেলো, এটা তো জুয়া, এটা তো খেলা ঠিক না। আমরা এগুলো স্যার আমরা খেলি না স্যার, এটা আপনি ভুল শুনছেন, আমরা আসলে খেলি না এটা। আচ্ছা, তাও তোমরা খেলো না এগুলা, তোমরা পড়ালেখায় মনোযোগ দাও, তোমরা ভালো স্টুডেন্ট। যাও, সন্ধ্যা হয়ে গেছে, বাসায় যাও। ঠিক আছে, আমরা বাসায় যাব। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার কি এমন স্যার যায় কিছু হলে খালি জ্ঞান দেয়, আমাকে পড়ালেখা করি না ঠিক মতো, খালি কিছু হলে জ্ঞান দেয় আম করে। জ্ঞান দিছে দীক্ষা, ঠিক আছে, এটা তো বড় কথা না, বড় কথা হলো যে তোরা যেটা কাজ দিছিলাম, কাজের কি অবস্থা? ওইটা আমি করতেছি, সমস্যা নাই, আমি তোর অ্যাকাউন্ট নাম্বার দিব না, তুই অ্যাকাউন্ট থেকে টাকা লই লিস। মনে জানা থাকে? আচ্ছা কি আচ্ছা ঠিক আছে, আমরা নুডি রাত্র হয়ে গেছে, আচ্ছা মানুষে কি বলতে পারে আসলে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হায় হায়, আব্বার জমানো এত কষ্টের 1 লাখ টাকা আমি জুয়া খেললে হাইরা গেছি। আব্বার ভাইয়ের আমি কি জবাব দিব?
একদম চুপ, গাড়ি থেকে কেউ নামবি না, চুপচাপ বসে থাকবি, কোনো কথা নাই। কেউ নামবি মার খাবি। ওদেরকে বসাইছি, আর এই তোমরা নামলে মার খাবা। ওদেরকে আপনি থানায় নিয়ে যান, থানায় সেই ব্যাপারটা আমি দেখতেছি। স্যার আপনি যে ওদেরকে ধরেছেন ওদেরকে এখন কি করবেন? প্রথমে আমরা ওদেরকে থানায় নিব, থানায় নিয়ে ওদেরকে রিমান্ডে নেওয়া হবে, রিমান্ডে নিয়ে ওদের লিডারের নাম জানা হবে, তারপর ওদের লিডারকে ধরার ব্যবস্থা নিব। আমরা এই দেশ থেকে জুয়ারি মুক্ত করব। সবাই আমাদের পাশে থাকবেন আর আমাদের সহযোগিতা করবেন। ঠিক আছে দর্শক, আপনারা দেখলেন জুয়া খেলা নিয়ে আমরা জনগণ অনেক সচেতন হয়ে গেছি। যারা জুয়া খেলবে তাদের বিরুদ্ধে কঠোর আইনের ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী আপডেটের জন্য নতুন দিগন্তের সাথে থাকুন। এই হলো 3 জন জুয়ারি। সুপিয়ান চাচা, কি হয়েছে মাস্টার সাহেব? আপনার পোলারে তো পুলিশে ধরে নিয়ে গেছে। কি করেন আপনি? হ্যাঁ, আপনার পোলা তো ওই যে অনলাইনে জুয়া খেলে 1xbet, আপনার পোলারে তো পুলিশে ধরে নিয়ে গেছে। কি? আমি দেখলাম তো পুলিশে ধরে নিয়ে গেল। এ কি কয় মাস্টার সাহেব? কি 1xbet কয়? জুয়া খেলে। কিসের মেসেজ এটা? দেখ দেখ দেখ। ব্যাংকে যা টাকা ছিল কিছুই তো নাই। আপনার পোলা তো এখান থেকে টাকা নিয়ে জুয়া খেলে, কি রে? আপনার অ্যাকাউন্টের সঙ্গে অ্যাড করা আছে। উফ, ব্যাপারটা তো আমার মাথায় নাই। মাঝে মাঝে দেখি পোলাপানের লোকে বইসা রয়েছে। তুই তো আমারও তো কিছু কষ্ট নাই, এটা হইলো? তাহলে কাকা আপনারা কিভাবে কি করবেন? আপনার পোলারে ছাড়ার ব্যবস্থা করেন। দেখলাম পুলিশে লয়ে গেছে গা। আমার পোলাডারে দিল নষ্ট বেড়া, পোলাডা এইভাবে খারাপ হয়ে গেল গা, এলাকার খারাপ পোলা পানি গেলগে চললা A+ পাওয়া পোলাডা নষ্ট হয়ে গেল। না, যারা নিয়ে তো আশা করছি তার যদি অবস্থা হয় তাহলে কেমন হইব? আমি তো মাইনে নিতে পারতেছি না, আমার ছোট ভাইটা এইভাবে নষ্ট হয়ে যাবে। এইভাবে এতগুলো টাকা, 1 লাখ টাকা, 1 লাখ টাকা, ও একটু বুঝলো না যে আমাদের অভাবের সংসার কিভাবে চলবে। ওরে আবার থানা থেকে মানে করতে টাকা লাগবে না। আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, কিছু বুঝি না, এখন কি করবি কর। এখন যাই হোক, আমার এই তো ছোট ভাই, আপনার ছেলে, ছোট সন্তান, ও শিক্ষিত অনেক। এখন ওরে ছাড়াই আনার ব্যবস্থা করতে হবে। আর এভাবে যে নষ্ট হয়ে যাবে এটা তো জানা ছিল না। দেখ বাপ, যা করার তুই কর, আমার মাথায় এসব কিছু ধরতেছে না, আর আমি আইন আদালত এসব কিছু বুঝি না। আমি আগের দিনে মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি কেমনে কি করবো? তুই যা বাপ, যা কিছু কর তুই কর। ঠিক আছে, আমি মাস্টার সাহেব আছে, মাস্টার সাহেবের সাথে আলোচনা করে দেখি কি ব্যবস্থা নেওয়া যায়, আমি কি ব্যবস্থা করতে পারি। ও আল্লাহ, তুমি কি পরীক্ষা নিতেছ আমারে? এই পোলারে নিয়ে আমি এত আশা ভরসা করছিলাম, আর এই পোলারাই আমারে এত কষ্ট দিল। অনলাইনে জুয়া খেললে মানুষের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং মানসিক চাপের আসক্তির কারণ হয়। এটি একটি পরিবারের অশান্তি সৃষ্টি হয় ও সামাজিক সম্পর্ক নষ্ট করে দেয়। তাই আসুন আমরা অনলাইনে জুয়া থেকে বিরত থাকি। ধন্যবাদ। আমাদের ভিডিওটা যদি কন্টেন্টটা আপনাদের যদি ভালো লাগে, লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার দিয়ে ভরিয়ে দিবেন আমাদের, যাতে আমরা আরো বেশি এরকম ভাবে আপনাদের মোটিভেটেড স্টোরি আমরা আপনাদের দিতে পারি। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।